অনেকের দেখা যায় কাবাব তৈরি করতে গেলে কাবাবটা তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে চুরে যায়, একদম মুচমুচে হয় না। তো সেরকম যদি কোনো সমস্যা হয় তাহলে বলবো আজকের এই রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। তবে আজকে ভিন্ন স্টাইলে সয়াবিন দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। এই ভিতরটা এত সুন্দর সফট হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি। এরকম কাবাব রেসিপি যদি আপনার চাই তাহলে পুরো রেসিপি জুড়ে থাকতে হবে। প্রথমেই আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি সয়াবিন। এটা কিন্তু প্যাকেটের সয়াবিনটা ব্যবহার করছি, সেজন্য খুব দ্রুত ধোয়াও যাবে, এতে কোনো ময়লাও থাকে না তেমন, শুধু 1-2 বার ধুয়ে নিলেই হয়। প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। তবে খুব বেশি ধোয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ প্যাকেটের সয়াবিনগুলোতে তেমন কোনো বালুই থাকে না। 2 বারের মতো জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একদম গরম জল এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। একদম ডুবো ডুবো করে দিতে হবে। আর এভাবে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তাহলে কি হবে, সয়াবিনগুলো খুব সহজে নরম হয়ে যাবে। আর এগুলোকে যখন আমি মিক্সারে ব্লেন্ড করব তখন কিন্তু খুব সহজেই এগুলো স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। তো আমি কিন্তু একদম চিপে চিপে জল বের করছি না, জাস্ট একটু হাতে দিয়ে উঠিয়েই ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, যাতে যে জলের মিশ্রণটা আছে সেই জলের মিশ্রণটা পেস্ট করতে সহায়তা করে। এর সাথে 1 টুকরো আদাকে টুকরো টুকরো করে কেটে আর কয়েক টুকরো রসুনও দিয়ে দিচ্ছি, সাথে 2টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সয়াবিনটা ভিজিয়ে রাখার পর যে জলটা ছিল সেটা একটু কুসুম গরম আছে, সেখান থেকে অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আবার খুব বেশি জল দিতে যাবেন না, এই জলটাই কিন্তু পেস্ট করতে সহায়তা করবে। আর হ্যাঁ, খুব বেশি জল যেন না হয়, কারণ কাবাব তৈরিতে খুব জলজলে ভাব চলে এলে তখন কিন্তু উপরটা আর ক্রিস্পি হবে না। আর সেই জন্য একটু একটু করে জল দিয়ে তারপর পেস্টটা করে নেবেন। আর খুব বেশি পেস্ট হওয়ারও এখানে প্রয়োজন নেই, খুব বেশি পেস্ট করলে আবার কাবাবটা ক্রিস্পি হবে না। 1/2 কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা খুব ভালো আসবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সাথে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এতে করে টেস্টটা খুব ভালো আসবে। সাথে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা ফ্লেভারটা এত সুন্দর আনে, তাই কাবাব তৈরিতে অবশ্যই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন। সাথে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর সাথে কিছুটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। সাথে আমি 1/2 কাপ পরিমাণে বেসন দিয়েছি, আর 1/2 টেবিল চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এখানে বেসনটা আরেকটু ব্যবহার করেছি, যেহেতু বাইন্ডিংটা একটু স্মুথলি হতে হবে, খুব বেশি নরম করা যাবে না, সেজন্য একটু কিন্তু বেসনের প্রয়োজন হয়েছে। আপনাদের যদি দেখেন যে বেসন আরেকটু লাগে তাহলে কিন্তু বেসনটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তো আমি কিন্তু ভালো করে মেখে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে ডুবো ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি। এখানে যদি এই মিশ্রণটা খুব বেশি নরমও দেখা যায়, আসলে এতটাও নরম না। কিছুক্ষণ 10 মিনিটের মতো যদি মেখে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো আমি একটা সাইড একটু লাল লাল করে ভেজে আবার অপর সাইডটাও পাল্টে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। দুটো সাইডই খুব সুন্দর করে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরটা আর কাঁচা থাকবে না, সব দিকটা সমানভাবে হয়ে যাবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা ভাজতে যান তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না, কারণ ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে আমি দুটো সাইড একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর সচরাচর তো আমরা চিকেন কিংবা ডাল দিয়েই কাবাবটা তৈরি করে খাই, তো একবার কিন্তু এভাবে সয়াবিন দিয়ে ট্রাই করে দেখবেন, খুব মজার হয় খেতে। আর সব সময় একটু ডিফারেন্ট কিছু আসলে তৈরি করাটা দরকার, তাহলে কিন্তু মুখে রুচি আসে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম সয়াবিন দিয়ে কাবাব তৈরি করতে, আর নিত্য নতুন সব রেসিপিগুলো এরকম শেয়ার করতেও আমার ভালো লাগে। তা আমি যেটা মনে করি যে আমার কাছে টেস্ট মনে হয় সেই জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, রেসিপিটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।